সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম আরসিবি বনাম মুম্বাই, রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু আর মুম্বাই ইন্ডিয়ান্সের যে ম্যাচটা দেখলাম, এটা আসলে মুম্বাইয়ের ব্যাড লাক ছাড়া আর কিছুই না। হার্দিক পান্ডিয়ার ভাগ্যে ছিল না এই ম্যাচটা, এই জন্য আসলে হেরে গেছে। এত সুন্দরভাবে মানে জয়ের বন্দরে যাচ্ছিল হার্দিক পান্ডিয়া এবং তিলক ভার্মা যখন ব্যাট করছিল, সেইখান থেকে এই ম্যাচ হেরে যাওয়া একেবারেই মানে কি বলে, আমার কাছে অবাকই হয়েছি আমি। কারণ ম্যাচটা শুরুতে তাদের হাতে ছিল না, কিন্তু পরবর্তীতে কিন্তু ম্যাচটা তাদের চলে আসছিল। সেই জায়গাতে হার্দিক পান্ডিয়া এবং তিলক ভার্মা যখন আউট হয়ে গেল, ম্যাচটা আসলে হেরে গেছে। তো চলেন কোথায় হারলো ম্যাচটা একটু আলোচনা করি। তবে তার আগে বলে নিতে চাই, যদি আপনি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন, তাহলে আমাকে স্কিপ করে চলে যেতে পারেন। শুরুতে আরসিবি যেভাবে অ্যাটাকিং ক্রিকেট খেলেছে, একেবারে মানে বলের মেরিট যাচাই বাছাই না করে যেভাবে মারছে, একেবারে তুলাধুনা। দলের রান গিয়ে দাঁড়াইছে 221। চিন্তা করেন, বিরাট কোহলি 67, এই 67 রানের ভিতরে তার 8 বারের জন্য সে মাটি কামড়িয়েছে, স্থলপথ ব্যবহার করে বলকে পাঠিয়েছে সোজা সীমানার বাইরে, এবং 2 বার সে আকাশপথ ব্যবহার করে বিমান যোগে বলকে পাঠিয়েছে সোজা সীমানার বাইরে। তার সাথে সাথে পার্টিকেল 37, এই 37-এর ভিতরে আবার সে 2 বারের জন্য স্থলপথ ব্যবহার করে মাটি কামড়িয়ে বলকে পাঠিয়েছে সোজা সীমানার বাইরে, এবং 3 বার সে আকাশপথ ব্যবহার করে বিমান যোগে বলকে পাঠিয়েছে সীমানার বাইরে। তারপরেতে আপনার পাতিদার কিন্তু হাফ সেঞ্চুরি দেখা পেয়েছে, 64 রান করেছে। 64 রানের ভিতরে তার 5 বারের জন্য সে স্থলপথ ব্যবহার করেছে, মাটি কামড়িয়ে বলকে পাঠিয়েছে সোজা সীমানার বাইরে, এবং 4 বার সে আকাশপথ ব্যবহার করে বিমান যোগে বলকে পাঠিয়েছে কিন্তু সোজা সীমানার বাইরে। এবং লাস্ট মুহূর্তে এসে উইকেট কিপার কি জ্যোতিষ শর্মা অল্প বলে 40 রান, সেইখানেও তার 2 বার সে স্থলপথ ব্যবহার করেছে এবং 4 বার সে আকাশপথ ব্যবহার করেছে, যার কারণে দলের রান কিন্তু দাঁড়িয়েছে 221 রান 5 উইকেটের বিনিময়। রয়্যাল চ্যালেঞ্জার যেভাবে খেলেছে, একেবারে টি-20 সুলভ আচরণ, পিচের একেবারে যথার্থ সুন্দরভাবে ব্যবহার করতে পেরেছে, এবং যেভাবে শট খেলেছে তারা শুরু থেকেই একবারে প্রশংসার দাবিদার। কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু তাদের ওই গতিতে ছুটতে পারে নাই শুরুতে। রোহিত শর্মা অল্পতে আউট হয়ে গেছে 17 রানে, এই 17 রানের ভিতরে 2 বার সে স্থলপথ ব্যবহার করেছে এবং 1 বার সে আকাশপথ ব্যবহার করেছে। কিন্তু রান রেট কিন্তু ওইভাবে ছিল না শুরু থেকেই, তাদের রান রেটে পিছিয়ে ছিল, শুরু থেকে পিছনে ছিল আরসিবির তুলনায়। বিশেষ করে আপনার কি বলে উইল জ্যাক এবং সূর্যকুমার যাদবের যেই ধরনের ব্যাটিং করার দরকার ছিল, ওই মুহূর্তে ওইভাবে ব্যাট করতে পারে নাই। সূর্যের জন্য খুলতে পারি না চোখ। ওইভাবে কিন্তু ব্যাট করতে পারে নাই সূর্যকুমার যাদব কিংবা ওই যে কি বলে উইল জ্যাক। যেমন ওরা কি উইল জ্যাক রান করছে কত, 22 রান 18 বল খেলে, সূর্যকুমার 26 বলে 28 রান। এই যে 120 115 স্ট্রাইক রেট, ভাই এই স্ট্রাইক রেটে তো আপনি ম্যাচ জিততে পারবেন না। আপনাকে ম্যাচ যদি জিততে হয় 200 স্ট্রাইক রেটে ব্যাট করতে হবে, কারণ রান হচ্ছে 221। তো ওই জায়গাটাতে পিছিয়ে পড়ছে আসলে মুম্বাই ইন্ডিয়ান্স, যে রান রেট যেভাবে তোলার দরকার ছিল এভাবে তুলতে পারে নাই। পরবর্তীতে তারা যখন আউট হলো, পরবর্তীতে
তিলক ভার্মা এবং হার্দিক পান্ডিয়া যথেষ্ট ভালো খেলছে, যথেষ্ট পরিমাণে চেষ্টা করছে যে দলকে যেন জিতাতে পারে। বিশেষ করে হার্দিক পান্ডিয়া তো একেবারে মানে ফাটাই দিছে। 15 বলে 42 রান করছে হার্দিক পান্ডিয়া। 15 বলে 42 রানের ভিতরে 3 বারের জন্য সে স্থলপথ ব্যবহার করে মাটি কামড়িয়ে বলকে পাঠিয়েছে সোজা সীমানার বাইরে, এবং 4 বারের মতো কিন্তু সে আকাশপথ ব্যবহার করে বিমান যোগে বলকে পাঠিয়েছে সোজা সীমানার বাইরে। এবং তিলক ভার্মাও কিন্তু কম যান নাই, মাত্র 29 বলে 56 রানের ইনিংসে সে 4 বারের জন্য সে স্থলপথ ব্যবহার করে মাটি কামড়িয়ে বলকে পাঠিয়েছে সীমানার বাইরে, এবং 4 বার কিন্তু সে স্থলপথ ব্যবহার করেছে, 4 বার কিন্তু সে আকাশপথ ব্যবহার করেছে, আকাশপথ ব্যবহার করে বিমান যোগে বলকে পাঠিয়েছে সীমানার বাইরে। অসম্ভব সুন্দর খেলছিল তারা দুজন। ওই যে প্রেসারে রেখে গিয়েছিল সূর্যকুমার উইল জ্যাক, সেখান থেকে কিন্তু প্রেসার কিন্তু রিলিভ করে দিয়েছে তিলক ভার্মা এবং হার্দিক পান্ডিয়া। এই দুজন এই রানের যে ফ্লো ওরা করেছে, কিন্তু সেইখান থেকে যখন শুরুতে আপনার তিলক ভার্মা আউট হয়ে গেল 188 রানে, 188 রানে যখন 5 উইকেটের পতন ঘটল, এবং তার 6 রান পরেই যখন হার্দিক পান্ডিয়া আউট হয়ে গেল ওই যে 194 রানে 6 উইকেট, তখনই কিন্তু ম্যাচটা আসলে হাত থেকে ফসকে গেছে মুম্বাই ইন্ডিয়ান্সের। যদিও 11 বলে রানের প্রয়োজন ছিল 28 রান, যখন আউট হলো হার্দিক পান্ডিয়া তখন 12 বলে 28 রান দরকার ছিল, হার্দিক পান্ডিয়া আউট হলো তখন 11 বলে 28 রান দরকার ছিল। এটা হয়ে যায়, এটা নর্মালি টি-20তে হয়ে যায়, কিন্তু ওই যে ক্রুনাল পান্ডিয়ার ওভার ছিল 20 নম্বর ওভারটা, সেইখানে 19 রান দরকার ছিল, করতে পারে নাই। কারণ ওই যে একই বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে এবং অসাধারণ 2টা ক্যাচ পরপর ক্রুনাল পান্ডিয়ার বলে আউট হলো, ক্যাচ আউট অনেক সুন্দর ছিল। বিশেষ করে সেকেন্ড উইকেটটা দেখলাম যে অনেক সুন্দর, দ্বিতীয় বলে যে উইকেটটা পড়লো। তো ম্যাচ আসলে হেরে গেছে ওই জায়গাটাতে হার্দিক পান্ডিয়া এবং তিলক ভার্মা দুজনের একজন যদি থেকে যেতে পারতো তাহলে ম্যাচ জিততে পারতো। ক্রিকেটে যেহেতু থাকলে, পারতো, হয়তো এইসব ওয়ার্ডের কোনো জায়গা নাই, সুতরাং মুম্বাই ইন্ডিয়ান্সেরও জায়গা হয় নাই জয়ের পক্ষে। তবে অনেকদিন পরে আমি জাসপ্রীত বুমরাকে দেখলাম। জাসপ্রীত বুমরার খেলা দেখে আমার কাছে ভালো লাগছে। সে ফিরে আসছে অনেকদিন পরে দলের সবচাইতে, এতদিন পরে ফিরার পরে দলের সবচাইতে কার্যকরী বোলার জাসপ্রীত বুমরা। 4 ওভারে মাত্র 29 রান। এত কিছুর পরেও জাসপ্রীত বুমরাই দিন শেষে সেরা বোলার। উইকেট ওইরকম না পাইলেও রান চেকের যে ব্যাপারটা ছিল, তার বলের পেস, সুইং সবকিছুই মোটামুটি ছিল। অনেকদিন পরে ফিরার পরে মানুষ আসলে লাইন লেন্থ পেতে একটু সময় লাগে একটা প্লেয়ারের, একটা বলারের। সেই জায়গায় বলবো যে জাসপ্রীত বুমরা ভালো বল করেছে, এবং তার সেকেন্ড ম্যাচে বা এর পরবর্তী ম্যাচে দেখবেন যে আরো বেশি ধারালো হয়ে সে ফিরছে। কারণ অনেকদিন পরে দলে ফিরলে আসলে নিজেকে ফিরে পেতে কিছুটা সময় দিতে হয়, সেই সময়টা তাকে দিতে হবে, এবং আমার ধারণা সে এর চাইতেও ধারালো ভাবে ফিরবে। তবে ম্যাচটা যদি জিততে পারতো তাহলে আসলে খুশি হতাম। কারণ হার্দিক পান্ডিয়ার যে ইনিংসটা ছিল, এবং ম্যাচ পরবর্তীতে তার সাক্ষাৎকারে দেখলাম যে সে কথাই বলতে পারছিল না, এতটাই শক সে হয়েছে। একটু পর পর হাসতেছে, সে বিশ্বাস করতে পারতেছে না এই ম্যাচ সে হেরে গেছে। এনিওয়ে 5 ম্যাচের ভিতরে 4টাতেই মুম্বাই ইন্ডিয়ান্স হেরে এখন আসলে ওরা টেবিলের তলানিতে চলে যাচ্ছে। দেখতে খুবই খারাপ লাগছে। পরবর্তীতে আশা করি কামব্যাক করবে। 5 ম্যাচে মাত্র একটা জয় নিয়ে এই মুহূর্তে মুম্বাই ইন্ডিয়ান্স ধুকছে। আশা করি কামব্যাক করবে। সাদাকে সাদা, কালোকে কালো বলিব। সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না।